মনে রাখবেন এনি ফুল থিকনেস বার্ন এনি হোয়ার অফ দ্য বডি ইজ ইকুয়াল টু এসএসজি মানে স্প্লিট থিকনেস গ্রাফট। মানে সূত্র এটা একদম মনে রাখবেন, মুখস্থ, এতটুকু মুখস্থ থাকলে আপনাদের পরীক্ষা হলে অ্যান্সার হয়ে যাবে। এই জায়গার থেকে উঠায়া এইখানে লাগাইছি, কিন্তু আর্টারিটাকে আমি ডিসেক্ট করি নাই। এখান থেকে উঠায় এই আর্টারিটাকে নাকাইটা ঘোরায় এখানে এনে লাগাই দিচ্ছি, আর্টারিয়াল চ্যানেল ঠিকই রাখছি। এটা হচ্ছে পেডিকল ফ্ল্যাপ। এই জায়গার মধ্যে একটা বড় একটা ইনজুরি আছে, বড় গ্যাপ আছে, যেখানে আমার ফ্ল্যাপ লাগবে। গ্রাফটে আমার কাজ হবে না, কারণ গ্রাফটে আমার এরিয়া কাভার হবে না, বা চান্স অফ ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা টেনশন হওয়ার সম্ভাবনা আছে। ওইরকম একটা জায়গাতে আমি যদি পেডিকল ফ্ল্যাপ ইউজ করতে যাই, তাহলে কী করবো জানেন? এটা আনবো, এটাই না, এটার সাথে লাগাই রাখবো এরকম। যতক্ষণ পর্যন্ত এটা তৈরি হয়ে যাবে তখন আস্তে করে কেটে দেবো। গ্রাফট এবং ফ্ল্যাপ এটা একদম ইজি। দেখেন গ্রাফট মানে কি? ব্লাড সাপ্লাই ছাড়া কোনো একটা টিস্যুকে, মানে এই স্কিনকে উইথ ইস এপিডার্মিস অ্যান্ড ডার্মিস, এটাকে যদি আমরা উঠায় যদি আমার বডির অন্য একটা জায়গাতে লাগাই, সেটা হচ্ছে গ্রাফট, তাই তো? আমার থাই হচ্ছে সব মোস্ট পারফেক্ট এরিয়া। থাইয়ের থেকে আমি একটা স্কিনের একটা পোর্শন, মানে স্কিনের এপিডার্মিস এবং ডার্মিস, নট দ্য ফ্যাট সাবকিউটেনিয়াস টিস্যু, এপিডার্মিস এবং ডার্মিসকে উঠায় না আমি হাতের এখানে একটা গ্যাপ ফিল আপ করছি, এটাই কি গ্রাফট, তাই তো? তো গ্রাফটের মধ্যে একটা আছে স্প্লিট থিকনেস, একটা আছে কি ফুল থিকনেস। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি দেখেন? এই ছবির দিকে তাকালে বুঝতে পারবেন। এই যে এটা দেখেন এপিডার্মিস এবং ডার্মিস, শুধু এতটুকু যদি আপনি আনেন, মানে এক ডার্মিসের উপর পর্যন্ত যদি আনেন বা প্যাপিলারি ডার্মিস পর্যন্ত যদি আনেন, তাহলে হচ্ছে স্প্লিট থিকনেস। একদম ধরেন এপিডার্মিসের 5টা লেয়ার, ডার্মিসেরও 2টা লেয়ার, একদম সাবকিউটেনিয়াস হলুদ জায়গাটা দেখা যেতেছে, এতটুকু পর্যন্ত আপনি উঠাই নিয়ে আসছেন, তার মানে হচ্ছে ফুল থিকনেস গ্রাফট। ফুল থিকনেস গ্রাফট মানে এই না যে ফ্যাট সহ আপনি নেবেন, এক্সেপ্ট দ্য ফ্যাট। এপিডার্মিস অ্যান্ড ডার্মিস, এপিডার্মিসের 5টা লেয়ার না, গ্র্যানুলোসাম কর্নিয়াম যেটা, আর ডার্মিসের 2টা লেয়ার, প্যাপিলারি ডার্মিস, রেটিকুলার ডার্মিস। এপিডার্মিস আপ টু দ্য প্যাপিলারি ডার্মিস অথবা ইনক্লুডিং দ্য প্যাপিলারি ডার্মিস, এটা হচ্ছে স্প্লিট থিকনেস। আর এই 7টা লেয়ার সহ যদি আপনি উঠায় আরেক জায়গায় লাগান, ফুল থিকনেস। ঠিক আছে? মনে রাখবেন এনি ফুল থিকনেস বার্ন এনি হোয়ার অফ দ্য বডি ইজ ইকুয়াল টু এসএসজি মানে স্প্লিট থিকনেস গ্রাফট। মানে সূত্র এটা একদম মনে রাখবেন, মুখস্থ, এতটুকু মুখস্থ থাকলে আপনাদের পরীক্ষা হলে অ্যান্সার হয়ে যাবে। এনি ফুল থিকনেস বার্ন ইন এনি হোয়ার অফ দ্য বডি ইজ ইকুয়াল টু স্প্লিট থিকনেস গ্রাফট। ঠিক আছে? আচ্ছা, এনি লেশনস ওভার দ্য ফেস, এনি লেশনস ওভার দ্য ফেস ইজ ইকুয়াল টু ফুল থিকনেস গ্রাফট। আমি আবার বলতেছি, এনি বার্ন, any full thickness burn in any where of the body, বডির যে কোনো জায়গাতে যদি ফুল থিকনেস বার্ন হয়, এবং যদি দেখেন যে না মানে ছোট্ট একটু বার্ন হয়েছে 2 সেন্টিমিটার, ওটা কি আর কোনো গ্রাফট লাগবে? মানে একটা বড় এরিয়া বার্ন হয়েছে যেটার জন্য আসলে কাভারিং দরকার আছে, এবং ফুল থিকনেস বার্ন হয়ে গেছে ট্রাঙ্কের এখানে, যেটার জন্য গ্রাফট লাগবে, তো ওই গ্রাফটা আমরা কি দিব? স্প্লিট থিকনেস গ্রাফট দিব। বডির এই থাই যে কোনো জায়গা থেকে উঠে আয় না, স্প্লিট থিকনেস দিব, মানে ডার্মিস এপিডার্মিস এতটুকু আনবো উপর পর্যন্ত, মানে এপিডার্মিস এবং ডার্মিসের উপর পর্যন্ত নিব। আর যদি কোনো মানে ফেসের মধ্যে যে কোনো ধরনের কোনো যদি গ্যাপ তৈরি হয় বা গ্যাপ তৈরি করেন আপনি সার্জিক্যালি মেড, তাহলে আমাদেরকে কী করতে হবে? ফুল থিকনেস গ্রাফট নেওয়া লাগবে, ফুল থিকনেস গ্রাফট। ঠিক আছে? এইগুলো সব ভিতরে লেখা আছে, কোথায়? ফেসে ফুল থিকনেস গ্রাফট দিবেন। যদি ফেসে বার্ন হয়, সেটা যদি ফুল থিকনেস বার্ন হয়, তাহলে স্প্লিট থিকনেস গ্রাফট দিবেন। মানে আমার সূত্র মনে হয় বুঝেন নাই, আমি একদম অ্যাবসলিউট সূত্র দিই অলওয়েজ, মানে ঝামেলার মধ্যে যাওয়ার কোনো অপশন নাই, কারণ ওই ঝামেলার মধ্যে আমরা পড়ছি। ঠিক আছে? তো সূত্র হচ্ছে সোজা একদম সূত্র, মানে বার্ন, কিন্তু বার্ন হইতে হবে ফুল থিকনেস। ফুল থিকনেস বার্নের ক্রাইটেরিয়া কি? ড্রাই, হোয়াইট, লেদারি, পেইনলেস, এগুলোই তো ফুল থিকনেস বার্নের ক্রাইটেরিয়া, আর তো কিছু নাই। এইগুলা দিয়ে একটা বড় এরিয়া বার্ন হয়েছে, ব্ল্যাকিশ হয়ে গেছে একদম, তার মানে কি ফুল থিকনেস বার্ন। সেটা বডির যে জায়গায় হোক না কেন, স্প্লিট থিকনেস গ্রাফট, সেটা ফেসে হোক, মাথায় হোক, যেখানেই হোক। আচ্ছা, আর বার্ন ছাড়া ধরেন যে কোনো ধরনের ইনজুরি, ছোট্ট একটা লাইপোমা সিস্ট আছে এখানে, সিবেসিয়াস সিস্ট, বা একটা মোল আছে, মানে আপনি নিজে একটা সার্জিক্যাল মানে এরিয়া তৈরি করছেন, যেটা আসলে টান দিলে আসবে না। ফেসের যে কোনো জায়গার মধ্যে যদি কোনো ধরনের কোনো গ্যাপ তৈরি হয় মাসেলের, বা তৈরি করেন আপনি, তাহলে সেখানে ফুল থিকনেস গ্রাফট দিবেন। ঠিক আছে? যে কোনো গ্রাফট যদি আপনি দেওয়া লাগে আপনার এখানে। আচ্ছা, আর হোয়াট ইজ ফ্ল্যাপ? ফ্ল্যাপ মানে হচ্ছে গিয়ে ব্লাড সাপ্লাই সহ আপনি
আনবেন। কি আনবেন এখন এটা হচ্ছে কথা। এটা এপিডার্মিস ডার্মিসও হইতে পারে, এপিডার্মিস ডার্মিস ফ্যাট হইতে পারে, এপিডার্মিস ডার্মিস ফ্যাট মাসেল হইতে পারে, এপিডার্মিস ডার্মিস ফ্যাট মাসেল বোনসও হইতে পারে। মানে আপনি উপর থেকে নিচ পর্যন্ত যে কোনো কিছু আনতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে তার ফিডিং ভেসেল সহ আপনাকে আনতে হবে।